أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل नस्ल पाक में है बच्चा बच्चा नूर का या रसूल अल्लाह तू है ऐन नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ले नबी से इश्क है मुझे नबी ज़ादों से उल्फत है कोई भी कहे महशर मेरी ये हालत है अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना मुअज़्ज़ज़ मुहतरम सम्मानित मुसल्लिन इकराम रहिमानी व रहिमाकुमुल्लाह আলহামদুলিল্লাহ শুকর একটি বছর অতিবাহিত হওয়ার পর আরবি নতুন বর্ষ হিজরি সন 1447-এর প্রথম দিন প্রথম জুমা আল্লাহ পাক আমাদেরকে আসার বসার মসজিদে সুযোগ করে দিয়েছেন মেহেরবানি করে আল্লাহ আমাদের আসা যাওয়াকে কবুল করুন আমরা স্বাগত জানাই আল্লাহর দরবারে দোয়া করি বিগত বছর সমূহে যা অপরাধ অন্যায় গুনাহ পাপ আমাদের দ্বারাই হয়েছে আল্লাহ নিজ গুণে মেহেরবানি করে দয়া করে মায়া করে আমাদের সকলের গুনাহগুলো ক্ষমা করে দিন নতুন বছর নতুন আঙ্গিকে আমাদের মাঝে বছর শুরু হচ্ছে এই বছরটাকে যাতে আমরা আমলি বছর আকিদার উপর অবিচল থাকার বছর দিন ধর্ম ঈমান তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর যাতে অটুট থাকতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন সম্মানিত হাজিরিন হিজরি নববর্ষ শুরু হলে বহু রকমের প্রশ্ন উঠে 31st নাইট পালন করার জন্য আমাদের দেশে এক বছর থেকে প্ল্যান প্রোগ্রাম আমাদের দেশে চিত্রার বিচিত্রা অঙ্কনের জন্য আমাদের এলিট সমাজ রাস্তায় নামে গোটা দেশটাকে রঙিন করে ফেলে পহেলা বৈশাখ আসতেই দেরি পয়লা বৈশাখ আমাদের জানা নাই অনেকের কবে আসে আর কবে যায় 12 মাসের নাম জানা নাই এরকম অনেক মাস্টার্স পাস ওই দেশে আছে কথা বলেন ঠিক কিনা কিন্তু মাস আসছে কিনা কেমনে জানবো
মানিক মিয়া এভিনিউ যখন রঙিন করা হয় তখন বুঝে দেরি হয় না, বৈশাখ মাসের প্রথম কাল, আগামী কাল 14ই ফেব্রুয়ারি, এটা সবার জানা। 14 এপ্রিল 31 নাট আসার আগে সারা পশ্চিমা কালচার অনুযায়ী আমাদের দেশে আমরা পিছিয়ে নাই। আমাদের ছেলেমেয়েরা অনেক এগিয়ে, শেষ পর্যন্ত পুলিশ, র্যাব, যৌথ বাহিনী বিভিন্ন জায়গায় 144 ধারা জারি করে। কারণ আমার এলিট পার্সন ছেলেমেয়েরা, মেধা এবং ইউনিভার্সিটির একদম প্রথম শ্রেণীর ছেলেরা আজকে রাত্রে মদ খাবে, ফেন্সিডিলার ইয়াবা খেয়ে রাস্তায় নামবে। এর একটু মাতাল হবে, মাতালদেরকে দমানোর জন্য কমপক্ষে একটু আমরা পাহারা দেব। এই জন্য সারা রাত পুলিশের পাহারা, মাতালদেরকে পাহারা দেওয়ার। কেন? 31 নাইট পালন করবে। 12টার পর আতশবাজি, দেশ গোটা আগুনে জ্বলবে। মসজিদে 10 টাকা দান করার সময় 3 বার দেখে 10 টাকা না 5 টাকা বের হলো, আর এরা হাজার হাজার টাকা খরচ করে আগুনে জ্বালানো পালন করে পশ্চিমা কালচার নিয়ে এসেছে বাংলার জমিনে। আমাদের ছেলেমেয়েরা পশ্চিমা দেশে পড়লে একটু ভালো লাগে, শরীরের মধ্যে একটু গরম ভাব দেখা যায়। কোথায় পড়ে? আমেরিকায়। ডক্টর ইউনুস যে ইউনিভার্সিটিতে পড়েছে সেই ইউনিভার্সিটির আমার ছেলে পড়ে, হার্ভার্ড ইউনিভার্সিটি। ওই বড় বড় ইউনিভার্সিটির রেফারেন্স দেয় আমাদের সন্তান, আমাদের বাবারা। কিন্তু আসলে এই ছেলেগুলো নামাজ পড়ে কিনা 31 নাটের জন্য পাগল। দুর্ভাগ্য হচ্ছে এই দেশে ইসলামী কালচার বলতে হিজরি নববর্ষ, এটা পালনের জন্য কোনো উদ্যোগ আছে? আরবি মাস যে শেষ হয়েছে, আরেকটা মাস যে শুরু হচ্ছে বছর, কয়জনের জানা আছে? নেই। আমাদের মুসলমানিত্ব অতটুকুনের মধ্যেই মনে হয় সীমাবদ্ধ। কোরবানি আসলে নামাজ পড়ার গরু কিনব, রমজান মাসে রোজা না রাখলো ইফতার আর ভালো পোশাক পরে ঈদের দিন আসবো, এ কয়েকটা কাজের ভিতরে আমাদের সীমাবদ্ধতা। আমরা এরপরে মাশাআল্লাহ ফেসবুকের স্ট্যাটাস দেখলে মনে হয় এর চেয়ে বড় কোনো আলেম নাই। তো যাই, দুঃখের কথা এই জন্য বললাম, হিজরি নববর্ষ মুসলমানদের ঈমানের চেতনার বর্ষ। কথা বলেন ঠিক না? সব চেতনা ভালো না, কিছু চেতনা ভালো হয়। সেই চেতনার মধ্যে পবিত্র ঈদে মিলাদুন নবীকে পেয়ে খুশি হওয়া, এই চেতনা ঈমানের চেতনা। কথা বলে ঠিক না? আর হিজরি নববর্ষ পেয়ে অন্তরের মধ্যে উৎফুল্ল হওয়া, আশা জাগানো, এটাই হচ্ছে ঈমানের চেতনা, ইসলামের চেতনা। এই চেতনা আমার আপনাকে পরকালের কল্যাণের দিকে ঠেলে দেবে। অতএব আমার ভাইরা, বন্ধুরা আমার, আজকে হিজরি নববর্ষ আমাদের মাঝে প্রবেশ করেছে। যেই হিজরির কাহিনী অনেক লম্বা, সময় সুযোগে আমরা আলোচনা করব। দ্বিতীয় হচ্ছে, হিজরি মাস প্রবেশ করতে যেই দিন আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, সেটা হচ্ছে 61 হিজরি মর্মান্তিক সেই ঘটনা, আলে রসুলের উপর জুলুম, অত্যাচার, নিপীড়ন এবং গোটা আলে রসুলের পরিবারের উপর যে অত্যাচারে জিত বাহিনী করেছে। 22,000-এর বিরুদ্ধে 72 থেকে 92 জন যে ইসলামী চেতনা নিয়ে এগিয়ে গিয়েছেন, শাহাদত বরণ করেছেন। সেদিনে আলে রসুলের স্মরণ, ইমাম হোসেন আলাইহিস সালামের স্মরণ আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। এই মাস প্রবেশ করতে, মুহররম মাস প্রবেশ করতে যাদের মহাব্বত রাখা ঈমানের পরিচয়। কথা বলেন ঠিক কিনা? সেই দিন আমাদের মাঝে 10ই মুহররম শাহাদাতে কারবালা, এর সাথে আশুরা। নবী পাক বলেছেন আশুরার একদিন রোজা 1 বছরের গুনার কাফারা। সেই দিন আমাদের সামনে হিজরি নববর্ষের শুরুতে আল্লাহ পাক আমাদেরকে আমল করার, মহব্বত করার তৌফিক দান করে। জোরে বলে আমিন। আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে চেষ্টা করবো আলোচনা করে যেতে হিজরি এবং শহাদায়ে কারবালা এবং আশুরা নিয়ে ইনশাআল্লাহ আগামী জুমায়। আজকে যে বিষয়টা আমাদের সাথে বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি, সেই দিনটা হিজরতের সাথে সাথে আজকের এই দিনে সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন, ইসলামের দ্বিতীয় খলিফা।
আশারায়ে মুবাশশারার অন্যতম বেশারত প্রাপ্ত, যাকে আল্লাহর নবী কুহুলুল জান্নাহ বলেছেন। জান্নাতের মধ্যে বয়স্ক যারা, কিশোরের উপর যারা জান্নাতে প্রবেশ করবেন, এদের সারদার নেতৃত্ব যারা দেবেন, এই দুইজন হচ্ছে হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক এবং উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সেই দুইজনের একজন সাইয়্যিদুনা উমর ফারুক, যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন, 10 বছরের মতো খেলাফতে ছিলেন। শুধু তাই না, উনি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে যেই 39 জন বা 49 জন মুসলমান পুরুষ এবং নারী মুসলমান হয়েছেন, বড় করে আওয়াজ করার সাহস দেখাতে পারেননি জালেমদের কারণে। ইনি সেই ব্যক্তি মুসলমান হওয়ার পর প্রথমেই দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, আলাসনা আলাল হক, আমরা কি সত্যের উপর নয় ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বলেন, অবশ্যই সত্যের উপর। তাহলে গোপন কেন? আসুন প্রথমেই মক্কায় প্রবেশ করব। যিনি প্রথম মুসলমান হয়ে আল্লাহর ঘর খানায়ে কাবায় প্রবেশ করেছেন সাহাবায়ে কেরাম সবাইকে নিয়ে, কাফেররা থাকিয়ে আছে, সেদিন উমর ফারুক মক্কার মধ্যে তাওয়াফরত, মক্কায় গিয়ে নামাজরত। সেই সেদিন উমর ফারুক, তিনি সেই ব্যক্তি। আজকে সেই উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর স্মরণ করছি, তার জীবন নিয়ে আমরা একটু আলোচনা করব। দীর্ঘ আলোচনা করার দরকার। ওনাদের মাধ্যমে ইসলাম পেয়েছি, ওনাদের মাধ্যমে দিন ধর্ম পেয়েছি। এই যে মসজিদ সাজিয়েছেন, আলোকিত করেছেন, এই আলোকিত উমর ফারুকের জামানার আগে আলোকিত করা জায়েজ ছিল না, কিন্তু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর ঘরকে সাজালেন। হযরতে সাইয়েদনা আবু বকর মাওলা আলী শেরে খোদা ওনার জন্য দোয়া করেছিলেন। এই উমর, যিনি সর্বপ্রথম আল্লাহর ঘরকে যিনি সাজাইয়েছেন, আল্লাহ তুমি উমর ফারুকের ভবিষ্যৎকে সাজাইয়া দাও। জোরে বলেন সুবহান। প্যারা হাজিরিন, নবী পাক ওনার সম্পর্কে বলেছিলেন, উনি কোন পর্যায়ের সাহাবী একটু ভূমিকায় বুঝে নেবেন। আল্লাহর হাবিব বলেছিলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর রাদিয়াল্লাহু তাআলা আন। আল্লাহর হাবিব বলেছেন, আমি নবীর পরে যদি নবুয়তের দরজা খোলা থাকত, নবী হওয়ার সুযোগ থাকত, তাহলে উমর ফারুকই নবী হতেন। কিন্তু আমি নবীর পর তো আর কোনো নবুয়তের দরজা খোলা নাই, সেই জন্য উমর ফারুক নবী হতে পারবেন না। আমার ভাইরা, বন্ধুরা আমার, নবী হওয়ার যোগ্যতা যার ভিতরে আছেন, আল্লাহ দিয়েছেন, তিনি হচ্ছে উমর ফারুক। নবুয়তের দরজা বন্ধ হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের দরজা আমার নবীর মাধ্যমে বন্ধ করে দিয়েছেন, সেই জন্য আর কেউ নবী হওয়ার সুযোগ নাই। তিনি সেই উমর, যেই উমর সম্পর্কে আমার নবী বলেছিলেন আলীর মাধ্যমে। আমার দেশের মধ্যে এখন কিছু মাওলা আলীর মোহাব্বত দেখা, এটি ঈমান। কিন্তু মনে রাখবেন, মাসালা বুঝানোর জন্য বলছি, লেবুর রস ভালো, ভিটামিন সি অনেক কাজে আসে, শরীরের জন্য এনার্জি বাড়ায়। কিন্তু এই লেবুকে যখন বেশি চিপবেন তখন তিতা বের হয়। কথা বলেন ঠিক না? আমার দেশে মাওলা আলীর মোহাব্বত দেখাতে গিয়ে, হাসানাইনে কারিমানের মোহাব্বত দেখাতে গিয়ে এত বেশি দেখায়, হযরত আবু বকর সিদ্দিক আর উমর ফারুককে গালি দেয়। এটা কি মোহাব্বতের নমুনা? না, এই মোহাব্বতের মধ্যে তিতা বের হবে, বেঈমান প্রমাণ হবে। এই মোহাব্বতে ঈমান থাকার কথা না, এই মোহাব্বতটা বেঈমান করার একটা উপায় হবে। কথা বলে ঠিক না? সুতরাং যেটা বাংলা ভাষায় আমরা বলি, অতিভক্তি সুরের লক্ষণ। আজকে যারা
অতিভক্তি দেখায়, হাই হোসেন হাই হোসেন হাই আলী, তো বুঝতে হবে অতিভক্তি সুরের লক্ষণ। এদের মধ্যে পাওয়া যাচ্ছে শিয়ারা মাওলা আলী আর হাসানের ইমাম হোসেনের অতিভক্তি দেখাতে গিয়ে আর আবু বকর সিদ্দিক আর উমর ফারুক আয়েশা সিদ্দিকা হযরত হাফসা হযরত সাইয়েদনা জুবাইর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদেরকে সাহাবীও মনে করে না। জোরে কর নাউজুবিল্লাহ। অতিভক্তি শিয়ারা এই জন্য বাতিল, শিয়ারা ঈমান হারা। আমার বারবার আব্দুল কাদের জিলানী বলেছেন এটা জাহান্নামের কুকুর, জাহান্নামের কুকুর, কালাবুন নার, জাহান্নামের কুত্তা শিয়া। তো শিয়ারা ইমাম হোসেনের মহাব্বত দেখায়, কিন্তু ওই দেখানোটা বেশি হয়ে যাওয়ার কারণে তিতা হয়ে গিয়েছে। আল্লাহ পাক ওই অতিভক্তি থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। আর একটু জোরে বলেন, আমিন। সেদিন ওমর ফারুক তিনি কে মৌলা আলী বন্দনা করতেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন ফাকালা লি নবী আন নবিয়্যু ইয়া আলী। খুব খেয়াল করবেন এখানে শব্দগুলোর ভিতরে কি আছে। আমার প্যারা নবী বলতেছেন আই আলী হাদানে সাইয়্যিদা কুহুলে আহলিল জান্নাহ মিনাল আউয়ালিনা ওয়াল আখিরিন। এই ওমর, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া আরদাহু, এই দুইজন পৃথিবীর শুরু থেকে কিয়ামতের পূর্ব পর্যন্ত যত মানব জাতি জন্ম নেবে, জন্ম নিচ্ছে, নবী আর রাসূল ছাড়া সমস্ত মানুষের জান্নাতীদের দুজনই সরদার। কোন বয়সের? শিশু, কিশোর, জোয়ান না, জোয়ানের উপর 40 বা 50-এর উপরে যারা বয়স্ক দুনিয়া থেকে মারা গিয়েছেন, এই মানুষ যারা জান্নাতে যাবেন, সমস্ত মানুষের দেখভাল সরদারি করবেন আমার আবু বকর সিদ্দিক আর উমর ফারুক। আর আমার হাসান আর হুসাইন সম্পর্কে আমার নবী বলেছেন আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা ওয়া ফি রাওয়ায়াতিন শুববানে আহলিল জান্নাহ ও শাবাবে আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন আমার হাসান আমার হুসাইন এই দুইজন জান্নাতে যত যুবক প্রবেশ করবে সমস্ত যুবকদের সরদার, বয়স্কদের সরদার সাইয়েদনা আবু বকর সিদ্দিক, সাইয়েদনা উমর ফারুক, আর জওয়ানদের সরদার হবেন আমার হাসান এবং হুসাইন। আর যত রমণী প্রবেশ করবেন জান্নাতে ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সমস্ত বেহেশতি রমণীদের সরদারনি হবেন আমার কলিজার টুকরা ফাতেমা। অতএব আমরা কাকে গালি দিয়ে কাকে খুশি করছি, কার মহাব্বত দেখিয়ে কাকে মন্দ বলছি, এতটুকু আমার যুবকার শিয়াদের খেয়ালে এলামে আমলে নাই। সুতরাং এলাকার মধ্যে কালকে রাত থেকে শুরু হয়ে গিয়েছে হাই হোসেন হাই আলী। সারা বছর কোথায় ছিলেন? মসজিদের মধ্যে কারো দেখি না। কই এরকম তো দেখা যায় না যে ইমাম হুসাইনের উপর একটা আলাদা একটা অনুষ্ঠান করে দেখায়, তাই মসজিদের মধ্যে নাই। ইমাম হুসাইনের যে আমল আর ইমান, সেই ইমান শুধু এই মাসটা আসলে সারা বছর কোনো খবর নাই। ডোল নিয়ে রাস্তায় নাচতে পারলে মনে করো হাই ইমাম হুসাইনের ভক্ত হয়ে গেলেন। সুতরাং অতি ভক্তি সুরের লক্ষণ। সবাইকে অনুরোধ করব, না জানার কারণে হতে পারে, অথবা আমাদের উপর এমন কিছু মৌলবী মোল্লা উৎসাহিত করে রেখেছেন আরে হুসাইনের উপর মরে যাও, জান্নাত পাইতে দেরি হবে না। এই রকম যেগুলো অতিভক্তি দেখিয়ে শিয়ার আকীদা পোষণ করেন, আমিরে মুআবিয়াকে গালি দেন, আবু বকর সিদ্দিক আর উমর ফারুককে গালি দেন, কশিন কালো তারা হোসাইনি হতে পারে না। অতএব আমার ভাইরা আসুন, আউয়াল আর আখের নবী রাসূল ছাড়া সবার উপর সরদার হবেন জান্নাতে যুবকদের উপর, বয়স্ক যারা
সেদিন আবু বকর সিদ্দিক আর উমর। এরপর আমার নবী বলেন, ইয়া আলী লা তুখবিরহুমা, আমি যে তোমাকে যে হাদিসটা বর্ণনা করলাম এই দুইজনের সামনে জীবদ্দশায় তুমি এই হাদিস তাদের সামনে বর্ণনা করবা না। কেন? কারণ অনেক সময় এই রকম সংবাদ শুনলে হয়তো আমার নিজের মধ্যে আল্লাহ মাফ করুক, ওদের মধ্যে তা আসবেই না, অহংকার এসে পারে, আমরা সরদার হই, নবীর জবানে বলে দিয়েছেন এই রকম একটা ভাব আসতেও পারে, ইয়াজুবিল্লাহ মিন জালিক, আমরা কল্পনাও করি না এদের মধ্যে আসবেন। কিন্তু আমার নবী যখন বলেছেন তাদেরকে বলো না, এই হাদিসটা তাদেরকে বলিও না জীবদ্দশায়। তো আমরা পেলাম কোত্থেকে? মওলা আলী ওনাদের এন্তেকালের পরে বন্দনা করেছেন। প্যারা হাজিরিন, আসুন সেদিন আবু বকর সিদ্দিক তিনি কে? আমরা আগে গত জুমায় বলেছিলাম আল্লাহ নবী তুর উহুদ পাহাড়ে উঠেছেন, এটা বুখারীর মধ্যে রয়েছে। উঠার পর এটা হেরার কথা বলা হয়েছে, লাম্মা আনতাকাদা হারা ক্বালা উসকুন হারা ফামা আলাইকা ইল্লা নবিয়্যুন ওয়া সিদ্দিকুন ওয়া শাহীদ ওয়া কানা আলাইহিন নবী ওয়া আবু বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী ওয়া তালহা ওয়া জুবাইর ওয়া আব্দুর রহমান ওয়া সাদ ওয়া সাঈদ ইবনে জুবাইর। এই বর্ণনার মধ্যে দেখা যায় যে মুসলিম শরীফের এই হাদিস 2417 নম্বর হাদিস, কিতাবু ফাদায়েল আস-সাহাবা, এই অধ্যায়ের মধ্যে হাদিসটা এসেছে অংশবিশেষ। নবী পাক একদিন হেরা গারে হেরায় উঠলেন, উঠার পর পাহাড় কাঁপতেছে, নাচানাচি করতেছে। আমার নবী ডাক দিয়ে বলেন উসকুন হারা, এখানে ইয়া মাহজুব আছে ছাত্ররা, এখানে উসকুন হারা এটা যে কাসরাতুল ইস্তেমাল বলা হয় আরবি ভাষায়, যেটা অধিকতর ব্যবহার হয়, সেখানে গ্রামাটিক্যালি অনেক কিছু গোপন থাকে। যেমন আমরা কি বলি, মা, বাবা, এটার অর্থটা কি বলতে পারবেন? তো স্বাভাবিক বাংলার মধ্যেও বলেন হে আমার বাবা, কিন্তু আমরা এতটুকুন বলি না বাবা, মা। আরবির মধ্যে অধিকতর ব্যবহার হলে হরফে নেদাকে মাহজুব করা হয়। তো এখানে এইভাবে ব্যবহার করে আল্লাহ নবী উসকুন ইয়া হেরা, এই হেরা পাহাড় তুমি স্থির হয়ে যাও, লাপালাপি নাচানাচি নাড়াছাড়া তুমি বন্ধ করো। তুমি জানো ফামা আলাইকা, তোমার উপর উঠেনি, হ্যাঁ উঠেছেন কে কে জানো? নবিয়ুন ওয়া সিদ্দিকুন ওয়া শাহীদুন, তোমার উপর উঠেছে একজন নবী, আমি ইমামুল আম্বিয়া। তোমার উপর উঠেছে সরেছে সিদ্দিক আকবর, তোমার উপর উঠেছে একজন শহীদ, ওই শহীদের নাম হচ্ছে উমর ফারুক। দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমার দয়াল নবী উমর ফারুক শহীদ যে হবেন সেই শাহাদতের সার্টিফিকেট নবী পাক দিয়েছেন। অন্য বর্ণনায় আছে ওয়াকানা আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই পাহাড়ের উপর আমার নবী, আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান জুন্নুরান, মাওলা আলী, হযরত তালহা, হযরত জুবাইর, হযরত আব্দুল রহমান, হযরত সাদ, হযরত সাঈদ ইবনে জুবাইর, 10 জন সাহাবী ওই পাহাড়ের উপর উঠেছেন। আল্লাহর হাবিব বলেন তোমার উপর এই 10 জন বেহেশতের সার্টিফিকেট পাওয়া সাহাবা উঠেছে, তোমার নাচানাচি বন্ধ করো, নাড়াছাড়া হরকত বন্ধ করো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আমার উমর ফারুক তাআলা আনহু জান্নাতের বাশারত পেয়েছেন, শাহাদত হবেন, শহীদ হবেন, আল্লাহর কাছে দোয়া করেছেন। তিনি মুসলমান হওয়ার ইতিহাস আমাদের প্রত্যেক ইমানদারের জানা দরকার। সেটা লম্বা কাহিনী ঘটনা, আমি সংক্ষেপে আপনাদের মাঝে তুলে ধরতেছি। হাদিস, দীর্ঘ হাদিস। সেদিন ওমর ফারুক তাআলা আনহু একদিন তিনি নিজে বর্ণনা করতেছেন, তুহিব্বুন আন উআল্লিমাকুম কাইফা কানা বদু ইসলামী। উমর ফারুক মুসলমান হওয়ার পর সাহাবায়ে কেরামের মাঝে একদিন বলতেছেন, আমি কিভাবে মুসলমান হয়েছি তোমাদেরকে কি জানাবো, তোমাদেরকে শিক্ষা দেব? তো সাহাবায়ে কেরাম বলেছিলেন, আনতা তাজমু আন্নাকা হাকাদা ওয়াকাদ দাখালা আলাইকা হাদাল আমরু ফি বাইতিকা
কলা কুলতু ওমা দাদা কলা তোকে কাদ সাবা। তো সাহাবায়ে কেরাম অনেকে জানেন, উপস্থিত ছিলেন, তো উত্তর বলছেন হয়তো ওই ঘটনা, যেই ঘটনার মধ্যে আপনার বোন সাবা হয়েছে। সাবা বলা হয় ধর্মান্তরিত, সাবা ধর্মান্তরিত হওয়া। তো যেহেতু এক ধর্ম ছিল, সেই ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করাকে তারা সাবা হিসেবে জানতো। আসলে মানে সোরের মার বড় গলা, এরা ছিল সোর। তাদের দল থেকে যখন চলে আসছে, এরা বলতেছে সোর। এখন এটা হচ্ছে ইহুদিদের একটা চক্র। তারা ছিল বেঈমান, কেউ ঈমান আনলে এরা বলে সাবা, আরেকজনের গায়ে উঠাইয়ে দেয়। তো ঘটনা অনেক লম্বা। হ্যাঁ, হবে ওই ঘটনা, যে ঘটনা আপনার বোন, আমার বোন ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়েছেন, সেই ঘটনাটা আমি মুসলমান হওয়ার কারণ। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন ওমর ফারুকের পূর্বে, মুসলমান হওয়ার পূর্বে ওনার বোন এবং ভগ্নিপতি দুইজনে আগে মুসলমান হয়েছেন। সে ঘটনা অনেকের জানা আছে, আমি শুধু সংক্ষেপে বলি। তো এরপরে একদিন তিনি তরবারি একদম উলঙ্গ তরবারি নিয়ে বের হলেন। বের হয়ে অনেক দূরে চলে গেলেন। যাওয়ার পর তাকে পথের মধ্যে একজন পেলেন। জিজ্ঞেস করলেন, আইনা তাযহাবু ইয়া ইবনাল খাত্তাব, আই ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা ওমর, আপনি কোথায় যাচ্ছেন? তো উত্তরে বলেছিলেন যে আমি যাচ্ছি, কোথায় জানো? আমি যাচ্ছি যে ওই কাজ, যে কাজটা তোমরা আমাকে ইতিপূর্বে বলেছ যে আমার বোন নাকি, আমি যাচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করার জন্য, হত্যা করে দেওয়ার জন্য। কারণ উনি আমার ধর্ম পরিবর্তন করে দিয়েছে, কুরাইশের ধর্ম পরিবর্তন করেছে, নতুন ধর্ম নিয়ে এসেছে, নতুন নাকি কিতাব নিয়ে এসেছে। আমরা যে ভূত মূর্তি ইত্যাদির পূজা করতাম, সেইগুলোর উপর কুঠার আঘাত করেছে। আমি তাকে হত্যা করার জন্য, ওনাকে শহীদ করিতে পারলে আর কোনো সমস্যা নাই। যে এক পর্যায়ে উনি বলছেন, তুমি ওনাকে শহীদ করার আগে তোমার বোনের কাছে যাও, তোমার বোন তো আগেই মুসলমান হয়েছে। নিজের ঘর ঠিক করো, তারপরে পরকে ঠিক করার জন্য যাইও। তো উনি কথাটা ভালো লাগলো, আমার ঘরে আমার বোন মুসলমান হয়েছেন। তো সেখানে গেলেন। যাওয়ার পর উনি ঘরে ঢুকলেন, ওনাদেরকে দিয়ে অনেক ঘরে ফালাম্মা সামিউ সাউতি তাবাদারু ওয়াখতালাফু, ওই ঘরের মধ্যে অনেক সাহাবা ইকরাম ছিলেন যারা মুসলমান হয়েছেন। সেখানে তিনি প্রবেশ করলেন, কোরআন শরীফের আওয়াজ তিনি তার কানে শুনতে পেলেন। এক পর্যায়ে ফালাম্মা সামিউ সাউতি তাবাদারু ওয়াখতাফু ওয়াতারাকু আও নাসু সাহিফা মিন আইদিহিম, একটা পর্যায়ে দরজায় যখন উনি দিয়ে নক করলেন, ওনারা বুঝতে পারলেন উমর ফারুক এসেছেন। তাড়াতাড়ি ওনারা আওয়াজ বন্ধ করে একে অপরের ছুটাছুটি শুরু করলেন। কোরআন শরীফের যে সাহিফা আছে, আয়াতগুলো আছে, সেগুলোকে তারা বিভিন্ন জায়গায় গোপন করে রাখলেন, নিজের থেকে গোপন করে রাখলেন। ফাকামাতিল মারআ ফাফাতাহাত লি, আমার জন্য দরজা একজন মহিলা খুলে দিলেন। ফাকুলতু ইয়া আদুওয়াতান নাফসিহা, এ নিজের উপর জুলুমকারিনী মহিলা, কাদ বালাগানি আন্নাকি সাবাউতি, আমি শুনেছি তুমি নাকি ধর্মান্তরিত হয়েছ। ক্বালা ফাআরফাউ শাইয়ান ফি ইয়াদি ফাআদরিবুহা বিহি, হাতের মধ্যে একটা জিনিস উঠালেন তিনি, অত বড় গাছ নিয়ে অনেকক্ষণ সে তার বোনকে পিটালেন। ফাসাআলাদ দাম, রক্ত প্রবাহিত হলো। ক্বালা ফালাম্মা রাআতিল মারআতু আদ-দামা বাকাত, মহিলা যখন রক্ত দেখলেন তিনি নিজে বহু চিৎকার করে কান্না শুরু করলেন। সুম্মা ক্বালাত ইয়া ইবনাল খাত্তাব মা কুনতু ফাইলান ফাফআল, তুমি আমাকে আরো বড় কিছু করতে পারো, করে যাও, কিন্তু যেই ঈমান একবার কলবে প্রবেশ করেছে এটা বের করতে পারবে না। তুমি যা ইচ্ছা করে যাও, আমার উপর নিপীড়ন অত্যাচার করে যাও, কিন্তু করে যেতে পারো। ফাকাদ আসলামতু, আমি মুসলমান হয়েছি। ক্বালা ফাদাখালতু ওয়া আনা মুগদাবুন ফাজালাস্তু আলা সারির, আমি বহু রাগান্বিত অবস্থায় শেষ পর্যন্ত একটা কোনো খাটের উপর বসলাম। ফানাজারতু, দেখতে লাগলাম। ফাইদান বিকিতাবিন ফি নাহিয়াতিল বাইত, ঘরের এক কর্নারে একটা কোরআন কারীমের অংশ বিশেষ
আমি দেখতে পেলাম। ফাকুলতু মা হাদাল কিতাব, এটা কোন কিতাব? ফাকালাত লা উতিক, আমি এই কিতাব তোমাকে দেব না। বোনে বললেন এই অংশ তোমাকে দেব না। লাস্তা মিন আহলি, তুমি এই কিতাব ধরার অধিকার রাখো না। লা তাকতাসিলু মিনাল জানাবা, আনতা লা তাকতাসিলু মিনাল জানাবা, যতক্ষণ না তুমি গোসল না করো ততক্ষণ পর্যন্ত তুমি ধরার অধিকার রাখো না। ওয়ালা তাতহুর, যতক্ষণ তুমি পাক হবা না ততক্ষণ এই কিতাব ধরার অধিকার রাখো না। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদা লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন, এই কিতাব একমাত্র ধরতে পারে যারা পাক পবিত্র, উযু গোসল করা এই ব্যক্তি ছাড়া কেউ ধরতে পারে না। ক্বালা ফালাম আযাল বিহা হাত্তা আতাতনি ফাইদা ফিহি বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক কথা আসছে আমার ভাইরা, ঘন্টার পর ঘন্টা যাবে। এই কিতাব উজদুল গাবা ফি মারফাতি সাহাবা, আমার নবীর সাহাবা ইকরামের জীবন পরিচয়ের উপর এই কিতাব আরবি ভাষায় লিখেছেন আল্লামা জাজারি রহমতুল্লাহ তাআলা আলাইহি। এটা 6 খণ্ড সাহাবা ইকরামের জীবনের উপর। এখন উমর ফারুকের জীবনী না হয় 15 থেকে 20 পাতা হবে। ওনার জীবনের উপর আমরা আধা ঘন্টা সময়ের মধ্যে আলোচনা করে শেষ করতে পারি না। শুধু এতটুকু বলি আপনাদেরকে, শেষ পর্যন্ত উনি খুলেই দেখতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। বহু বর্ণনা আসছে, অন্য বর্ণনার মধ্যে এসেছে বোনকে বললেন তুমি আমার এই কোরআনটা একটা পড়ে শোনাও। তিনি সূরায়ে তাহা, সূরায়ে মারইয়াম তেলাওয়াত করে শোনাচ্ছিলেন। এই বর্ণনার মধ্যে আসছে প্রথমে তিনি দেখতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানির রহিম বলতে তিনি বলেন, উমর ফারুক নিজে নিজে বলতেছেন, আমি যখন আর রহমানির রহিম পর্যন্ত পড়লাম তখন জাহারতু ওয়া রামাইতু বিস-সাহিফা মিন ইয়াদি, এটা আমার হাত থেকে এইভাবে আর রহমানির রহিম এই দুইটা শব্দ পড়তেই কম্পন হলো এবং আমার হাত থেকে এটা পড়ে যায়। আবার ফিরে নিলাম আমার দিকে, ফাইদান আবার যখন উঠালাম ফাইজান সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকিম, এই অংশটা আমার চোখের মধ্যে পড়ল। ক্বালা ফাকুল্লামা মারারতু বিসমি মিন আসমাইল্লাহি আযজা ওয়া জাল জাআরতু থুম্মা তারাজ্জা ইলাই তারজিউ নাফসি হাত্তা বালাগতু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি হাত্তা বালাগতু ইলা কাউলিহি ইন কুনতুম মুমিনিন। এইভাবে একটি একটি করে করে আয়াত ওনার সামনে পড়া, উনি পড়তেছেন দেখতেছেন। এক পর্যায়ে আর দেরি করে নাই, ফাকালা ফাকুলতু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। স্বীকার করে বলুন সুবহানাল্লাহ। আমি এই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। বোনের বাড়িতে আমি মুসলমান হয়ে গেলাম। কিন্তু এরপরে অনেক কিছুদিন পর এই খবর তো বহু জায়গায় ছড়িয়ে গিয়েছে, উমর ফারুক মুসলমান হয়েছেন, কিন্তু অনেকেই জানেন না। না জানার কারণে পরবর্তীতে তিনি আল্লাহর কেউ পরামর্শ দিলেন, আপনি যে মুসলমান হয়েছেন রসুলের দরবারে গিয়ে হাজির হন। তো আল্লাহ রসুলের দরবারে এর আগে কেউ বলেছেন ওনাকে, আই উমর, আপনি যে মুসলমান হওয়ার আগে আমার দয়াল নবী আপনার জন্য দোয়া করেছিলেন। কি দোয়া করেছিলেন? আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বিআহাদিল আর-রাজুলাইন ওয়া ফি রাওয়ায়াতিন আল উমারাইন। আয় আল্লাহ, তুমি এই দুই লোক থেকে কোন একটা লোককে ইসলামের পথে ইসলাম কবুল করতে হেদায়েত নসিব করো। একজন উমর ইবনে হাশাম, আমর ইবনে হাশাম, আর একজন উমর ইবনুল খাত্তাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্না নারজু আন তাকুনা দাওয়াত রাসূলিল্লাহ, আমরা সেদিন আশা করেছিলাম আপনি নবীর দোয়ার ফসল। অর্থাৎ আমার নবী যেই দোয়া করেছেন, আবু জাহেলের নামও আমর ইবনে হাশাম, আমর, আর ওনার নাম উমর। আরবির মধ্যে দুইজন মূলক্ষর ঠিক থাকলে দুইজনকে কিন্তু অনেক সময় এক জিন্স হলে, এক জাতীয় হলে
এক শব্দের মধ্যে ওয়া আলিফ বেশ কম হলো এক বাক্যে দুজনকে দ্বিবচন ব্যবহার করে। যেন আবুন এক বচন বাবা, যদি মা বাবা বুঝাতে চান তো মা কো আবাওয়াইন, মা বাবা দুইজনকে আবাওয়াইন বলা হয়। ওয়ালাদ বাবা, মা, আবার মা তো উম্মুন, এটাকে দুইজন যদি এক শব্দ দিয়ে বুঝাতে হয় ওয়ালেদাইনে বলা হয়। আবার উমর আর আমর বেশ কম আছে লিখতে, উমর ওয়া নাই লেখার সময় আইন মিম র, আমরের ভিতরে আইন মিম র ওয়া, ওয়াটা উচ্চারণ হয় না, গোপন থাকে। আমর আমর আর উমর, তা আমার নবী দোয়া করে বলছেন আল্লাহ দুই উমর থেকে যে কোনো একজন উমরকে তুমি হেদায়েত দান করো। তো সাহাবায়ে কেরামরা বলতেছেন আমরা পূর্ণ আশাবাদী ছিলাম আল্লাহর নবীর দোয়া আপনার হকে কবুল করবেন। তো এরপরে তিনি রসুলের দরবারে আসলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজা বন্ধ ছিল, সাফা পাহাড়ের একটা অংশের মধ্যে আল্লাহর নবী অবস্থান করছিলেন সেদিন। তো ফাহারাজ তো হাত্তা কারাতুল বাব, আমি আসলাম, দরজা নক করলাম। এরপর কিলা মান হাদা, বলল কে? কুলতু ইবনুল, আমি তো ইবনু খাত্তাব। ক্বালা ওয়াকাদ আরাফু শিদ্দাতি আলা রাসূলিল্লাহ ওয়া লাম ইয়ালামু বিইসলামি, তারা জানে আমি উমর যে কাফেরের বিরুদ্ধে কত বা আমি যে কত ইসলাম ধর্ম গ্রহণ করার আগে কত মুসলমানের বিপরীতে কত শক্ত ছিলাম, তারা সবাই জানে। আমি যে মুসলমান হয়েছে কেউ, ওরা অনেকেই জানে না। ক্বালা ফামাস্তাজরা اجترى احد منه فما اشترى احد منهم ان يفتح الباب। সাহাবায়ে কেরাম যারা নবীর দরবারে ছিলেন সাহস করছেন না কেউ দরজাটা খুলে দেবেন। আল্লাহর নবী তখন বললেন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতাহু লাহ, তোমরা উমর ফারুকের জন্য দরজা খুলে দাও। ফাইন্নাহু আইয়ারাদাল্লাহু বিহি খায়রাম ইয়াহদি, আল্লাহ তাকে কল্যাণ সহকারে ফিরিয়ে দিয়েছেন, মানে ইসলাম ধর্ম গ্রহণ করে ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ তাকে হেদায়েতের আলো দান করেছেন। নবী পাকে জানেন, কথা বলেন ঠিক না? মুসলমান হয়েছেন কোথায়? অন্য কেউ না জানলে আমার নবী জানেন। আমার ভাইরা বন্ধুরা আমার মুসলমান হয়েছেন। এরপরে লম্বা ওনার মুসলমান হওয়ার পর এক বর্ণনায় আছে 49-এর পরে 50-এ তিনি কোটা পূর্ণ করলেন। অপর বর্ণনায় আছে 39 জনের মধ্যে তিনি হয়ে 40 জন পূর্ণ করলেন। ইসলামের নবুয়ত প্রসারের 6ষ্ঠ হিজরিতে তিনি মুসলমান হয়েছেন। সেই দিন থেকে ইন্তেকাল পর্যন্ত গোটা জিন্দেগি 63 বছর হায়াত ইসলামের জন্য এমনভাবে কাটিয়েছেন, যিনি রাস্তার পথ দিয়ে হাঁটার সময় শয়তান ভয় পায়। আল্লাহু আকবার বলেন। সেদিন ওমর ফারুক সেই জাতে পাক, ওনার সিরত আমি শুধু আপনাদেরকে অনুরোধ করব যে ওনার জীবনী আমাদের প্রত্যেকের উপর শিখা আবশ্যক। এত লম্বা জীবন, যেই জীবনটার প্রতিটি মুহূর্ত আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয়। আমরা সেই সেদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জীবনী অনেকেই জানি না, অনেকে পড়তেও চাই না। তিনি সেই উমর, যেই উমর প্রায় যুদ্ধের মধ্যে শরীক হয়েছেন। বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, খান্দকের যুদ্ধে, বায়াতুর রিদওয়ানে, খাইবারের যুদ্ধে, মক্কা বিজয়ে, হুনানের যুদ্ধে, আরো বহু যুদ্ধে তিনি শরীক হয়েছেন। সবচেয়ে বড় কথা কি জানেন? আমার দয়াল নবী চেয়েছিলেন 6ষ্ঠ হিজরিতে মক্কা শরীফে মেসেজ পাঠানোর জন্য, ওমরা করতে এসেছি আমরা, এই মেসেজটা পৌঁছানোর জন্য নমিনি হিসাবে দায়িত্ব দিচ্ছেন উমর ফারুক। আমার নবী ইচ্ছা করেছিলেন, কিন্তু পরে ফাকালা ইয়া রাসূলুল্লাহ কাদ আলিমত কুরাইশ শিদ্দাতু আদাওয়াতি লাহা, যে কুরাইশরা একসময় তাকে বেশি আপন মনে করত, তারে যদি আপনি এখন তাদের কাছে সুলহ মীমাংসা করার জন্য যদি পাঠান, ওনাদের দুশমনী উমর ফারুকের উপর এখন ইসলামের পরে কেমন আপনি তো জানেন, সমস্যা হতে পারে, আপনি অন্য কাউকে পাঠান। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান যুন্নুরাইনকে নমিনি হিসাবে পাঠাইয়েছেন। জোরে বলেন সুবহান। দেখেন, প্রথম
সিলেক্ট করেছেন আমার নবী উমর ফারুককে। পেয়ারা হাজিরিন, ওনার এলম কতটুকুন, ওনার এলমের মর্যাদা কতটুকুন, সেটা ওনার শানের এলমের উপর, ওনার প্রস্তাবের উপর আমার আল্লাহ 22টি আয়াত নাজিল করেছেন। আল্লাহু আকবার বলেন। সেদিন উমর ফারুক তিনি সেই ব্যক্তি যার ফজিলত নিয়ে আমরা প্রথমে একটু আলোচনা করেছি। আমার ভাইরা বন্ধুরা আমার, তার খেলাফতের আমল বহু লম্বা খেলাফত। সেই খেলাফতের আমলটা গোটা পৃথিবীর ইতিহাসে যদি কেউ ইসলামী হুকুমত দেশে কায়েম করতে চায়, সেদিন উমর ফারুকের আদর্শ যদি তার কাছে থাকে, ইসলামী খেলাফত কায়েম করতে দেরি হবে না। কথা বলেন ঠিক না? সেই উমর ফারুক তাআলা আনহুর খেলাফত আমল দীর্ঘ, সেই লম্বা আমল যেখানে রাত সারা দিন যেমন তিনি দেশের জন্য কাজ করতেন, রাত্রেও তিনি বের হতেন। কোনো ঘরের মধ্যে কোনো কান্নার আওয়াজ আসে কিনা, কোনো এতিম বিধবা মহিলার কান্নার আওয়াজ শুনেন কিনা, কোনো ঘরের মধ্যে খাবার নাই সেই রকম ঘরের কান্নার আওয়াজ শুনতে পান কিনা, তিনি বের হতেন। পেয়ারা হাজিরিন, তিনি সেই উমর যার জন্য তিনি সর্বপ্রথম, মৌলা আলী বলেন যে সেদিন মৌলা আলী তাআলা আনহু মসজিদের পাশে যাচ্ছেন, তো উমর ফারুকের প্রশংসা করতে তিনি বলেন, মাররা আলী ইবনে আবি তালিব আলাল মাসাজিদ ফি শাহরে রমজান। মৌলা আলী যখন রমজানে মসজিদের পাশ দিয়ে যেতেন, দেখতেছেন সেখানে বাতি লাগানো, তখন তিনি বলেন, ফাকালা নাব্বারাল্লাহু আলা উমর কবরাহু কামা নাব্বারা আলাইনা মাসাজিদানা। আল্লাহ পাক উমর ফারুকের কবর শরীফকে আলোকিত করে দিন যেইভাবে তিনি আমাদের মসজিদকে আলোকিত করেছেন। সর্বপ্রথম মসজিদ আলোকিত করেছিলেন সেদিন উমর ফারুক। তিনি উমর ফারুক নসিহত, একটা নসিহত বলি শুধু, তিনি কে? সেদিন উমর ফারুক বলেন, ক্বালা উমর ফারুক, উমর ইবনে খাত্তাব ক্বাল হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। আমাদের দেশ পরিচালনায় অথবা যেখানে আছি, আমার পরিবার, আমি স্বামী, আমার এলাকায় আমি কমিশনার, আমার রাজ্যে আমি রাজামন্ত্রী, মিনিস্টার, এমপি, চেয়ারম্যান, কমিশনার, আমি অধ্যক্ষ, আমি উপাধ্যক্ষ, আমি মসজিদ কমিটির সভাপতি, চেয়ারম্যান, যেই জায়গায় আছি, প্রত্যেক আলাদা কাউকে হেতাব করেন নাই, সারা দুনিয়ার মানুষকে উদ্দেশ্য করে বলেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। ও দুনিয়াবাসী, তুমি তোমাকে একটু হিসাব করে নাও তোমাদের থেকে হিসাব নেওয়ার আগে। কথাটা বুঝতে পারি না। আমাদের থেকে অডিট আসবে কখন, সেজন্য আমরা প্রিপারেশন নিই। অডিটার, মিনিস্ট্রি অডিট কবে আসবে, আমাদের ওই বাৎসরিক অডিট কবে হবে, বাৎসরিক ক্লোজিং ডে কবে হবে, এর আগে আমাকে ব্যাংকিং হিসাব শেষ করতে হবে। রাত্রে ঘরে ফিরার আগে অফিসের হিসাব নিকাশ পাই করে ম্যানেজার বুঝে দিতে হবে। এইটা আমরা প্রত্যেক দিন দোকানের হিসাব ডেলিটা পরিপূর্ণ করে রাখি, কোনো সমস্যা নাই। সেদিন উমর ফারুক বলেন, এই হিসাব না, তুমি এক গোটা দিনে কি নেক আমল করেছো আর কয়টা খারাপ কাজ করেছো তুমি আইডেন্টিফাই করো। তুমি তোমার হিসাব করে নাও, ডেলির হিসাব ডেলি করো, আল্লাহর কাছে জবাবদিহি করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার ওয়াফাতের সিরত নিয়ে আসলে অনেক লম্বা আলোচনা করা দরকার। আমি শুধুমাত্র এখানে শেষ করতে চাচ্ছি, ওনার খেলাফত আমলের পরে ওনাকে যে শাহাদত বরণ করার যে ঘটনা আজকের দিনে তার শহীদ করা হয়েছে, বা আজকে থেকে 4 দিন আগে বলতে পারি, 3 দিন আগে বলতে পারি, জিলহজ মাসের শেষ হওয়ার 27 অথবা 28 তারিখ ওনাকে একজন জালেম আবু লুলু ওনাকে আঘাত করেছিলেন। আমার ভাইরা বন্ধুরা আমার, যে সেদিন ওমর ফারুক বলতেছেন, লাম্মা নাফার মিনা আনা খালাবাতা আবতা সুম্মা কুওয়ামা কুওমাতাম মিনাল বাতাহা ফালকা আলাইহা তারফুর দাই সুম্মা ইসতালকা ওয়া রাফা ইয়াদাইহি ইলা সামা সুম্মা ক্বাল আল্লাহুম্মা কাবুরাত সিন্নি ওয়া দাউফাত কুওয়াতি ওয়া ইন্তাশারাত রাইয়াতি ফাকবিদনি ইলাইকা গায়রা মুদিইন ওয়ালা মুফরিতিন
ফামান সালাহা যুল হিজ্জা হাত্তা তুইন ফামাতা। উনি যেই বছর হজ করেছেন, আরাফার ময়দানে গিয়ে যেই বছর তিনি ইন্তেকাল করবেন, সেই বছর আরাফার ময়দানে তিনি আকাশের দিকে হাত উঠিয়েছেন। সুম্মা কাল, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা কাবুরাত সিন্নি, আমার বয়স হয়েছে মৌলা, আমি বয়স্ক। ওয়া দাউফাত কুওয়াতি, আমার শারীরিক দুর্বলতা বেড়ে গিয়েছে। ওয়ান্তাশারাত রাইয়াতি, আমার প্রজারা গোটা দেশ অর্ধ পৃথিবীতে চলে গিয়েছে। মৌলা ফাকবিদনি ইলাইকা গায়রা মুদিইন ওয়ালা মুফরিতিন, মৌলা তুমি আমাকে তোমার কাছে ডেকে নাও। গায়রা মুদিইন, দাইআন মানে এখানে হচ্ছে কষ্ট হওয়া, অঙ্গহানি হওয়া। আল্লাহ তুমি আমাকে এই রকম না করে, কোনো লঙ্ঘন না হয়ে আমাকে তোমার কাছে টেনে নাও, আমি তোমার কাছে যেতে চাই। আল্লাহু আকবার বলেন। ওই হজ করে বাড়িতে গিয়েছেন, ওই হজের মাসের জিলহজ মাসের 27-28 নামাজ পড়তেই সেখানের মধ্যে আঘাত করা হয়েছে। আমার ভাইরা বন্ধুরা আমার, যিনি তাকে শহীদ করে দিয়েছেন, সেদিন মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম। কানা আবু লুলুআ আবাদান লিল মুগিরা ইবনে শুবা ওয়া কানা ইয়াসনাউল আরহা ওয়া কানা আল মুগিরা يستغله كل يوم 4 درهم فلقي أبو لؤلؤ عمر فقال يا أمير المؤمنين إن المغيرة قد أثقل علي غلتي فكلمه يخفف عني فقال له عمر اتق الله وأحسن إلى مولاك। ওনাকে শহীদ করার কারণটা কি? মুগিরা ইবনে শুবার একজন গোলাম, যিনি তার বাড়িতে কাজ করেন এবং সে কাজের বিনিময়ে তাকে 4 দিরহাম দেওয়া হয়। তো উনি মনে করতেছেন তিনি আরো বেশি পাওয়ার কথা, কাজ অনুযায়ী আরো বেতন বেশি পাওয়ার কথা, মালিকে তত দেয় না, তার উপর মালিক তারে আরো বেশি কষ্ট দেয়। কিন্তু সেই অনুযায়ী এক পর্যায়ে তিনি বিচার দিলেন, আই উমর, আপনি তারে বলেন আমার কাজটা একটু কমাইয়ে দিতে। সেদিন ওমর ফারুক উত্তরে বলেছিলেন, ইত্তাকিল্লাহ ওয়া আহসিন ইলা মাওলাকা, তুমি আল্লাহকে ভয় করো এবং তোমার মুনিবের প্রতি সদাচরণ করো। এটা ওমর ফারুক তো ওসিয়ত করেছেন, বিচার করবেন না, বলবেন না, এইরকম কোনো কিছু ইঙ্গিত দেয় নাই। কিন্তু এই আবু লুলু বুঝে গেলেন আমি মনে হয় উমর ফারুকের কাছে বিচার পাবো না, সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন উমর ফারুককে শহীদ করে দেবেন। পেয়ারা হাজরিন, সেই আবু লুলু সে মসজিদের মধ্যে সে উমর ফারুক নামাজ পড়াচ্ছিলেন। নামাজ পড়ানো অবস্থায় এমনভাবে সে ধারালো অস্ত্র দিয়ে হামলা করেছেন, সেই হামলার মধ্যে 13 জন সাহাবা ইকরামকে সে একাই হামলা করেছেন। দুরকম নাউজুবিল্লাহ। সেখানের মধ্যে 1 জন 2 জন নয়, 6 জন 7 জন সাহাবা ইকরাম শহীদ হয়েছেন। উমর ফারুক আঘাতপ্রাপ্ত হয়েছেন, 3 দিন পর্যন্ত জীবিত ছিলেন। এই মুহররম মাসের 1ম তারিখ তিনি দুনিয়া থেকে পর্দা করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার জানাজার নামাজ, ওনাকে গোসল দিয়েছেন। ওনাকে যখন গোসল দিয়েছেন তার সন্তান আব্দুল্লাহ, এবং তাকে তার কবরের মধ্যে প্রবেশ, দেখেন আমাদের দেশের মধ্যে কবরের নামানোটা আমরা এত নামতে চাই না, ওই সাধারণ মানুষকে নামাই দিই। আর উমর ফারুকের কবর শরীফের মধ্যে নেমেছেন ওনাকে দাফন করার জন্য ওসমান ইবনে আফফান, সাঈদ ইবনে যায়েদ, আব্দুর রহমান ইবনে আওফ, 7 জন বেহেশতি মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুহররম মাসের হায়াত পেয়েছেন গোটা মুহররম মাসের 1ম তারিখ রবিবার তাকে দাফন করা হয় 24 হিজরিতে। খেলাফতের বয়স 10 বছর 5 মাস এবং 21 দিন উনি খেলাফতের দায়িত্বে ছিলেন।
পেয়ারা হাজরিন, উনি একটা জিনিস বেছে নিয়েছেন, যেটা আমি প্রায় সময় বলে থাকি, আমার দেশের মধ্যে আমরা সব কিছু করে যাই, কিন্তু কবরস্থানটা ঠিক করি না। আমাকে আপনাকে কোথায় খবর রাখবে, সব কথা আলিশান, এমন বিদেশের মধ্যে লন্ডনে আমেরিকায় বাড়িঘর কিনে রাখি, কিন্তু লন্ডন থেকে বিদায় নিয়ে কোন বাড়িতে যাব ওই বাড়িটা প্রস্তুত করি না, ওটার নাম কবরস্থান। সেদিন ওমর ফারুক দেখেন এখনও জীবিত আছেন। আঘাতপ্রাপ্তের হওয়ার পর তো তিনি তার সন্তান আবদুল্লাহকে নসিহত করতেছেন, একটা কাজ করো, এখানে ওনার কর্জের কথা তিনি বলে দিয়েছেন, যদি আমার বংশ তোমরা পালন করতে পারো, আদায় করতে পারো, আদায় করে দেবা, না হয় আমার গোত্র কোরাইশের কাছে যাবা। এইভাবে একে 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 ওরা না পারলে তারপরে যাদের সাথে রিলেটেড এদের কাছে গিয়ে বলবা, আমি ওমর ফারুকের যে ৮০,০০০ দিনারের মতো তার কাছে কর্জ ছিল, তখন ৮০,০০০ ৮৬,০০০ দেরহাম ওনার ঋণ ছিল। সন্তানকে বলেছেন, তোমরা যদি পারো আদায় করবা, না পারলে এটা নিয়ে তোমরা একে একে আমার আত্মীয়তার পিছনে পিছনে যারা আছে তাদের কাছে গিয়ে আদায় করার চেষ্টা করবা। এরপরে দ্বিতীয় ওসিয়ত করেছিলেন, নিজের সন্তানকে বলছেন, যাও আমার সন্তান একটা কাজ করি, এনতালিক ইলা আয়েশা উম্মুল মুমিনিন ফাকুল্লাহা ইয়াকরাউ আলাইকা উমরু, বাবা তুমি যাও আমাদের মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার প্যারা নবীর বিবি জান, ওনাকে আমার সালাম দেবে, উমর ফারুকের সালাম বলবা। দেখেন আদব, ওয়ালা তাকুল আমির, তাকুলি আমিরুল মুমিনিন, আমির আল মুমিনিন, সালাম দেওয়ার সময় উমর বলবা, আমিরুল মুমিনিন বলবা না। আল্লাহু আকবার বলেন। কারণ আমি আজকে অসুস্থ হয়ে যাওয়ার পর আর মুমিনদের আমিরত্বের মধ্যে আর নাই, অতএব আমি যখন নাই আমার ওই উপাধিটা বলবা না, আর গিয়ে বলবা ফাইনি লাস্তু আল ইয়াউমা লিল মুমিনিনা আমিরা ওয়াকুল ইস্তাদিন ওমর ইবনে খাত্তাব আইয়ুথানা মা সাহিবাইহি। উমর ফারুকের একটা আশা, আল্লাহর নবী সাইয়েদনা আবু বকর সিদ্দিক আর নবী পাক ওই দুইজনের সাথে উমর ফারুক পর জীবনে, কবরের জীবনে, বারজাখি জীবনে থাকতে চায়। মা আয়েশা সিদ্দিকাকে একটু সালাম দিয়ে বলবা আমার জন্য একটু জায়গা করে দিতে। সালাম নিয়ে পৌঁছে গেলেন সেখানে, সালাম দিলেন, কথা বললেন। সাইয়্যিদা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেছেন, ফাকালাত কুনতু উরিদুহু লিনাফসি, ও আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আমি মা আয়েশা, আমার নবী, আমার বাবা আবু বকর, এরপরে একটা জায়গা আছে, আমি মনে করেছিলাম দেখি আমার কামরা, আমার হুজরা, এই হুজরার মধ্যে আমার নবী পাক আরাম ফরমাচ্ছেন। নবীরা যেখানে ইন্তেকাল করেন সেখানে তাদেরকে দাফন করতে হয়, আর আমার বাবা চাইয়েছেন, নবী থেকে অনুমতি নিয়েছেন, ওনার জন্য জায়গা দেওয়া হয়েছে, আর একটা জায়গা বাকি আছে, এটা আমার জন্য রেখেছি। যেহেতু উমর ফারুক খলিফাতুল মুসলিমিন আমার কাছে দরখাস্ত করেছেন, আমি আমার উপর উমর ফারুককে প্রাধান্য দিলাম। এই জায়গাটা আমি উমর ফারুকের জন্য কোরবান করে দিলাম। যারা আজকে মা আয়েশা সিদ্দিকাকে গালি দিচ্ছেন, উমর ফারুককে গালি দিচ্ছেন, একটু খেয়াল করবেন, ওনারা কি নিজের জায়গাটা পর্যন্ত কোরবান করে দিয়েছেন উমর ফারুকের জন্য। সেই উমর ফারুককে আপনি গালি দিচ্ছেন, শিয়া। আল্লাহ হেদায়েত নসিব করুন, আর একটু জোরে বলেন আমিন। সেই উমর ফারুক তাআলার ওসিয়ত অনেক, সেই সময়ের স্বল্পতায় আমরা সামনে যাচ্ছি না। আমার ভাইরা বন্ধুরা আমার, আমরা উমর ফারুকের মাধ্যমে তারাবির নামাজ 20 রাকাত নামাজ পড়া উমর ফারুকের মাধ্যমে পেয়েছি। ইসলামের মধ্যে বেতন ভাতা এই চালু উমর ফারুকের মাধ্যমে পেয়েছি। ইসলামের মধ্যে দেশ রক্ষার জন্য মানুষ, যে আমার দেশের মধ্যে এটাকে বিজিবি বলতেছি আমরা, এগুলোর দেশ পাহারা, চতুর্দিকে বর্ডার গার্ড, এইটাই উমর ফারুকই করেছেন।
উমর ফারুকের আমল এমন একটা আমল, যে দেশে যেই সময় কোনো ধরনের জুলুম হয় নাই, রোমের বাদশাহ চিঠি পাঠাইয়েছেন ওনার কাছে, একটা চিঠি খুঁজতেছেন উমর ফারুক কোথায় চিঠিটা দেব। অনেক জায়গায় খুঁজলো, বাড়িতে পাঠায়, এখানে পাঠায়, কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না উমর ফারুককে। তো একজনে বললেন, উমর ফারুক কোথায় জানেন? অর্ধ পৃথিবীর শাসক কোথায় জানেন? অর্ধ পৃথিবীর শাসক ওই গাছের নিচে ঘুমাচ্ছেন। তো সেখানে গেলেন, দেখতে সত্যি উমর ফারুক ঘুমাচ্ছেন। তো দাঁড়াইয়া সে রোমের প্রতিনিধি বলতেছেন, আই উমর, আপনি পাহারা ছাড়া গাছের নিচে, আকাশের নিচে, খোলা আকাশে ঘুমাচ্ছেন, আপনার কোনো পাহারাদারের প্রয়োজন হচ্ছে না। একমাত্র কারণ আপনি ইনসাফ করেছেন, আপনার কোনো দুশমন নাই। আমাদের বাদশারা বেইনসাফ করে, সেই জন্য ঘরের মধ্যে ঘুমাইতে পারে না। কথা বলে ঠিক না? আমাদের দেশে দেখেন, যেই আসে লঙ্কায় যায়, যেই আসে তার জন্য আগে হাঁটানোর সময় ডানে বামে রিক্সাও থাকতো না, এখন কিন্তু তাদের আগে পরে মাশাআল্লাহ মাশাআল্লাহ বলতে হবে। এদের জন্য আমরা বেইনসাফ করি, এই জন্য আমাদের ভয়, ঘরে ভয়, বাহিরে ভয়, প্রতিষ্ঠানে ভয়, চাকুরির জায়গায় ভয়, যেখানে থাকি সেখানে ভয়। ইনসাফ করুন, ভয়ের কোনো কারণ নাই। কথা বলে আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। আমার ভাইরা, বন্ধুরা আমার, ইনশাআল্লাহ আগামী জুমাতে আমরা আমাদের এখানে সিদ্ধান্ত নিয়েছি, আমরা 3 দিন ব্যাপী সোহাদায়ে কারবালা মাহফিল আমরা এখানে মসজিদ কমিটি এলাকাবাসী যৌথভাবে আমরা এই মসজিদের মধ্যে পালন করব। 4 জুলাই থেকে 6 জুলাই পর্যন্ত, 4, 5, 6 এই 3 দিন বাদ মাগরিব থেকে আসা পর্যন্ত সোহাদায়ে কারবালা স্মরণে মাহফিল। আগাম দাওয়াত দিচ্ছি, প্রস্তুতি নিয়ে আসবেন। নতুন নতুন কিছু জানতে হবে, শিখতে হবে। প্রকৃতপক্ষে সোহাদায়ে কারবালা এদের প্রকৃত প্রেম কি এটা জানতে হবে। রাস্তায় ঘুরলে, দৌড়লে, রক্ত বের করলে এটার নাম শহীদদের স্মরণ না, এটা নিজের শরীরের উপর জুলুম, যা ইসলামে হারাম করেছে, কবিরা গুনাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি স্যার রাখা সুন্নাত নামাজ পড়েনি। হ্যাঁ, আজকে আমাদের এখান থেকে একটা র্যালি বের হবে, হিজরি নববর্ষকে স্বাগত জানিয়ে নামাজের মুনাতের পরে আমরা একটা মিছিল বের করব, আপনারা শরীক হবেন। ইসলামের এইটা একটা ভালো কাজ, আল্লাহ আমাদের সকলকে শরীক হওয়ার তৌফিক দান।